যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বয়েরহেভিয়া ডিফিউসা, যাকে পুনর্নভা বলা হয়। কি কারণে এর নাম পুনর্নভা হলো এবং বয়েরহেভিয়া ডিফিউসা কেন নামকরণ করা হলো বৈজ্ঞানিক নামটি, আমি ভিডিওর শেষাংশে আপনাদের সাথে সেটা বর্ণনা করব। তার আগে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে এর ঔষধি গুণটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। কিডনি রোগীদের জন্য এটা অত্যন্ত কার্যকরী মূত্রবর্ধক হিসাবে কাজ করে। এছাড়া হেপাটোপ্রোটেক্টিভ এবং অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, অনিদ্রায় অত্যন্ত উপকারী, বাত ও আর্থ্রাইটিসের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি উদ্ভিদ হচ্ছে পুনর্নভা। রক্ত পরিশোধক হিসাবে কাজ করে, শ্বাসকষ্ট থাকলে শ্বাসকষ্টের জন্য অত্যন্ত উপকারী এটা। কাশি ও চর্মরোগের ক্ষেত্রেও উপকারী। বিশেষ করে আপনারা কিভাবে এটা ব্যবহার করবেন, এর শাক তুলে নিয়ে খাওয়া যায়। শাক তুলে নিয়ে যদি খান তাহলে অত্যন্ত চমৎকার একটা ফলাফল পাওয়া যাবে। পুনর্নভাতে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যালস পাওয়া যায়। পুনর্নাভাইন নামক একটা অ্যালকালয়েডস আছে যা কিডনি রোগে বিশেষভাবে উপকারী, ডায়োরিটিক হিসাবে কাজ করে, আমি আগেই বলেছি। এছাড়া বয়েরভিনন্স নামক আরেকটি অ্যালকালয়েড আছে যেটা প্রদাহ বিরোধী এবং কিডনি ও যকৃতের জন্য অত্যন্ত কার্যকরী। পুনর্নভাতে প্রচুর পরিমাণে ফ্লেভোনয়েডস আছে, অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, প্রশান্তিদায়ক হিসাবে কাজ করে। লিগনান্স নামক অ্যালকালয়েড আছে এর মধ্যে যা অত্যন্ত কার্যকরী মানব স্বাস্থ্যের জন্য। ট্রাইটারপিনয়েডস আছে, অনিদ্রা এবং স্নায়ু দুর্বলতায় অত্যন্ত সহায়ক। স্টেরল ও অ্যামাইনো অ্যাসিড শরীরকে শক্তিশালী হিসাবে গঠন করতে সাহায্য করে। কিডনি রোগের জন্য মূলত এর মধ্যে থাকা পুনর্নাভাইন যে অ্যালকালয়েড আছে এটা মূত্রবর্ধক উপাদানগুলোর মধ্যে অন্যতম এবং মূত্রবর্ধক হিসাবে কাজ করে। অনিদ্রার জন্য পুনর্নভায় একটা ফ্লেভোনয়েডস পাওয়া যায় ও অ্যালকালয়েডস পাওয়া যায় যা স্নায়ুকে সতেজ এবং ঘুম আনতে সাহায্য করে। আমি আপনাদেরকে বলেছিলাম যে বৈজ্ঞানিক নামটি কী কারণে বয়েরহেভিয়া ডিফিউসা করা হলো। এর কারণ হচ্ছে এর গণের নামটি করা হয় ডাচ উদ্ভিদবিদ হারমেন বয়েরহাবের নামানুসারে। হারমেন বয়েরহাব ছিলেন একজন বটনিস্ট এবং তার নাম অনুসারে তার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক এই উদ্ভিদের গণের নামটি করা হয় বয়েরহেভিয়া এবং ইপিথেট অংশের নামটি ডিফিউসা। ল্যাটিন শব্দ ডিফিউসাস থেকে এসেছে ডিফিউসা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে উদ্ভিদটি মাটির মধ্যে কেমনভাবে ছড়িয়ে আছে, এই জন্য এর ইপিথেট অংশের নামকরণটি করা হয়েছে ডিফিউসা। কারণ হচ্ছে ডিফিউসা শব্দটির ল্যাটিন মানে হচ্ছে ডিফিউসাস, অর্থাৎ বাংলা আবিধানিক অর্থ হলো ছড়িয়ে পড়া। এইবার আসা যাক বাংলা নামটি কেন পুনর্নভা হলো। পুনর্নভা শব্দের অর্থ হচ্ছে আবার নবীন হওয়া বা পুনরায় তরুণ হওয়া। এই গাছ কেটে দেওয়ার পরেও শুকিয়ে গেলেও তারপরে দেখা যায় যে আবার নতুন করে জেগে ওঠে, আবার দ্রুত নতুন করে গজিয়ে ওঠে। সুতরাং আয়ুর্বেদ মতে এটা শরীরকে নতুন শক্তি দেয়, দুর্বলতা কাটিয়ে দেয়, শরীরকে পুনরুজ্জীবিত করে। এই জন্য এই উদ্ভিদের নামকরণটি করা হয়েছে পুনর্নভা। আসলে পুনর্নভা এমন একটি চমৎকার উদ্ভিদ, যদি ল্যান্ডস্কেপিংয়ে হয়ে থাকে তাহলে দেখতেও বেশ চমৎকার লাগে। কাণ্ডটি ধূসর বর্ণের, ফুলটি গোলাপি কালারের, অত্যন্ত চমৎকার একটি ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ হচ্ছে পুনর্নভা বা বয়েরহেভিয়া ডিফিউসা। এটা যেহেতু একটা ঔষধি উদ্ভিদ, এই উদ্ভিদটাকে ব্যবহার করতে হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন এবং আমার ভিডিওতে বর্ণিত ঔষধি গুণাগুণ উদ্ভিদ পরিচিতি শুধুমাত্র শিক্ষার্থীদের জ্ঞানার্জনের জন্য এবং শিক্ষার্থীরা যাতে এই উদ্ভিদটি দেখে চিনতে পারে এই জন্য প্রচারিত হয়েছে।